রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাম তুকবাল্লাহু সালা আরবাইনা লাইলা। সম্মানিত উপস্থিতি, শুকনগরী দ্বীপচর জ্ঞানদামণ্ডল বাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে চতুর্থতম ইসলামিক সম্মেলনে উপস্থিত মঞ্চে মাওলানা নুরুল আমিন, যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন, আমি মোহাম্মদ রুবেল রানা, প্রধান অতিথি হিসেবে তারা আমাদেরকে যে দাওয়াত করেছেন বা গণ অধিকার পরিষদকে তারা মূল্যায়ন করেছেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অত্র কমিটির অত্র এই মাহফিলের আয়োজককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে মাওলানা মুফতি সাদ্দাম হোসেন সালমান সাহেব একটি অতীব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলে গেছেন যে এই দেশের রাজনীতির এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি যে রাজনীতি মানে হানাহানি, মারামারি, কাটাকাটি। রাজনীতি এখন আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। রাজনীতি মানে আমরা একটা অনীহা, অনিচ্ছা প্রকাশ করতেছি যে রাজনীতি আসলে ভালো জিনিস না। কিন্তু আমাদের মাওলানা সাদ্দাম সাহেব বলে গেছেন, পবিত্র আল কোরআনে একাধিক আয়াত আছে, যে আয়াত আমি ব্যক্তিগতভাবে তেলাওয়াত করেছি এবং এর ব্যাখ্যা নিজেও পড়েছি, যে রাজনীতি প্রত্যেক মুসলমান নরনারী, বিশেষ করে মুসলমান পুরুষদের জন্য একটা ফরজের মতো বিধান। যদি এই বিধান মুসলমানদের জীবনে না থাকতো, তাহলে বিশ্বের ইতিহাসের অন্যতম একজন খলিফা এবং শাসক, যিনি সারা জাহানের অর্ধেক দুনিয়া নিজে শাসন করেছেন, হযরত উমর, সবাই নাম শুনছেন না? ইতিহাস তো জানেন। তিনি এরকম অট্টালিকা, রাজপ্রাসাদ এগুলা কিছুই ছিল না। সাধারণ পর্যায়ে একটা মাটির চেয়ারে বা মাটি উঁচু করে খেজুর গাছের এই পাতা দিয়ে, ডাল দিয়ে একটা বিছানা বানিয়ে সেইখানে বসে যদি সারা জাহানের অর্ধেক দুনিয়া শাসন করতে পারেন, তাহলে আমরা মুসলমান এই সামান্য একটা বাংলাদেশই তো শাসন করতে পারতেছি না। তাহলে আমাদের ঈমান কত দূর, কত পর্যায়ে নিম্নে চলে গেছে একবার ভেবে নেন। 2008-এর নির্বাচনে এদেশের জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছিল শুধু তাদের ভাগ্যের উন্নয়ন করার লক্ষ্য নিয়ে। কিন্তু আওয়ামী লীগ সরকার কি আমাদের সেই মূল্যায়ন রেখেছিল? তারা আমাদের এই দুর্বলতার, এই ভোটের সুযোগটা কাজে লাগিয়ে গণতন্ত্রকে হত্যা করে দীর্ঘদিন ভোটবিহীন স্বৈরাচারী পন্থা অবলম্বন করে জোরপূর্বক ভাবে ক্ষমতায় টিকেছিল। জনগণের ভোট লাগে নাই, নির্বাচন লাগে নাই, কোনো অবস্থাতে জনগণের মূল্যায়ন হয়নি, যেটা ইতিপূর্বে আমরা দেখছি। এবং আমাদের সম্মানিত একজন মেহমান মুসা চেয়ারম্যান সাহেব, উনি বলেছেন যে এই ফ্যাসিস্ট চেয়ারম্যানকে বিভিন্ন ছাত্র আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যম দিয়ে কিন্তু পতন করা হয়েছে। আর এই পতনের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশ গণ অধিকার পরিষদের যিনি প্রতিষ্ঠাতা, যার হাত দিয়ে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে, সেই ভিপি নুরুল হক নূর। সবাই নাম শুনছেন না? বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে সবচেয়ে একজন আলোচিত ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি, যিনি আগামীর বাংলার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেই ভিপি নুরুল হক নূর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একাই রাস্তায় নেমেছেন। যে সময় বিএনপির মতো কোনো শক্তিশালী দল কথা বলার মতো সাহস করতে পারে নাই।
আমি রাজনৈতিক বিষয় এখানে ইস্যু করব না। আমি পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। যেহেতু প্রত্যেক মুসলমানেরই উচিত দ্বীন ধর্ম শিক্ষা অর্জন করা, এটা আমাদের জন্য ফরজ। আমি একজন মুসলিম, সেই হিসেবে দ্বীন ধর্মের জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ আইন। মহান আল্লাহ বলেন, অল আসরি, সময়ের কসম, কালের কসম। মহান আল্লাহর কি কোনো কসম কাটার প্রয়োজন আছে বাবা? যিনি এই সারা দুনিয়া সৃষ্টি করেছেন, এত সুন্দর করে, এত মেহনত করে বানিয়েছেন মানুষদেরকে। ফেরেশতারা বারবার আল্লাহকে বলেছেন এই খলিফা মানুষ বানানোর প্রয়োজন নাই। কোরআনের আয়াতের ব্যাখ্যা, তারা দুনিয়াতে মারামারি, হানাহানি, কাটাকাটি করবে। আল্লাহ বললেন কি, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এক পক্ষ নিয়ে কিন্তু এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই। সেই আল্লাহ যদি চান, এই যে আমরা নিজের ঘর বাড়ি অট্টালিকা সুন্দর করে সাজাইছি না বাবা, আল্লাহ যদি ইচ্ছা করে এক নিমিষেই তো শেষ করে দিতে পারেন। পারেন কি পারে না? সেই আল্লাহর কি কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল? তারপরও আল্লাহ কসম খেয়ে বলতেছেন অল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। এখানে কিন্তু আল্লাহ কাউকে ভাগ করে দেন নাই, ভাগ করে দিছে বাবা। ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষ এই ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত। আমরা ক্ষতির ভিতরে ডুবে আছি, ক্ষতি থেকে আমরা বেরোতে পারতেছি না। একবার চিন্তা করে দেখেন, এই 15-20 বছর আগে এই দেশে, এই অঞ্চলে, এই সমাজে মানুষের সংখ্যা অনেক কম ছিল না বাবা? এত মারামারি, হানাহানি, কাটাকাটি ছিল, একটা শান্তি ছিল না? বর্তমানে কি সেই শান্তি আছে? যত দিন যাবে ততই মানুষ ক্ষতির ভিতরে ডুবেই থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারপরের দুটি আয়াতে মহান আল্লাহ বলেন শুধুমাত্র তারাই ক্ষতি থেকে রক্ষা পাবে যারা ঈমান আনে। ঈমান কার উপর আনতে হবে? ফার্স্ট ঈমান কার উপর আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমরা তো ঈমান আনছি আল্লাহর উপর, কিন্তু ঈমানের যে আমল, সে আমল কি আমাদের আছে? আমরা মুসলমান হিসেবে এটাকে আছে? আজকে এখানে ইসলামিক জলসা, বড় বড় শায়েখরা কত সুন্দর বক্তব্য করে যাচ্ছেন। এই মাঠটা কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কথা ছিল না? এলাকায় কি মুসলমানের অভাব? কিন্তু সবাই কি আসছে? মসজিদে আমাদের যে সলাৎ হয়, 5 ওয়াক্ত সলাৎ, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কথা, কিন্তু সেটা কি হয়? তাহলে আমরা ক্ষতির ভিতরে ডুবে আছি না? যারা ঈমান আনে তারা এই ক্ষতি থেকে রক্ষা পাবে। আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয়ের কথা হয়েছে। এক হলো ঈমান আনতে হবে। ইন্নাল ইনসানা লাফি বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর হচ্ছে আমালুস সলিহ, ভালো কাজ করা। আমালুস সলিহ, ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের পথ অবলম্বন করা। সত্যের পথে কি আমরা আছি? ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিপদে ধৈর্য ধারণ করা। আমরা কি ধৈর্য ধারণ করি বাবা? আমরা ধৈর্যের সাথে আছি? আমরা একটা বিপদ হইলে তো পেরেশানিতে পড়ে যাই, কিন্তু মুসলিম হিসেবে তো আমাদের এগুলো থাকা উচিত। একটা হাদিসও তেলাওয়াত করেছি, সময় স্বল্প, আসলে ব্যাখ্যা করার মতো এরকম নাই। তো আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। আসলে দুঃখিত, একটু লম্বা সময় নিয়ে ফেললাম। আমি যেটা বলতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশ, এই যে একটা বর্তমান পরিস্থিতি এসেছে এখন, যে এতদিন মানুষের ভোটবিহীন, ভোট ছাড়া নির্বাচন হতো, সাধারণ জনগণের ভোট লাগতো না, মরা মানুষের ভোট হইতো না বাবা।
বিদেশে থাকে তাদের ভোট হইতো, কিন্তু আপনারা যারা জীবিত আপনাদের ন্যায্য অধিকার সেই ভোট কিন্তু দিতে পারতেন না। সেটা আমরাই আন্দোলন করেছি, আমাদের নেতা বিপি নুরুল হক নূরের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং হাসিনার পতন হয়েছে। আপনাদের ভোটাধিকার আমরা আপনাদেরকে ফেরত নিয়ে আনছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই হয়তোবা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আপনাদের কাছে আহ্বান, মাদারগঞ্জ, মেলান্দ, জামালপুর 3 আসন সহ সারা বাংলাদেশ ব্যাপী গণ অধিকার পরিষদ, আওয়ামী লীগ বিএনপি যেমন দল, এরকমই একটা দল হচ্ছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও আমাদের এই আসনে একজন প্রার্থী থাকবে, নির্বাচন করবে, প্রতীক হবে ট্রাক মার্কা। আপনাদের নিকট আন্তরিক অনুরোধ থাকবে, আপনারা ট্রাক প্রতীকে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ স্বচ্ছতার, জবাবদিহিতার, সুন্দর সাবলীল একটা বাংলাদেশ গঠন করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও ধন্যবাদ। সময় অল্প, কথাও স্বল্প। আমি ঢাকা কাস্টম হাউসে আছি, ঢাকা কাস্টম এজ এন এমপ্লয়িজ ইউনিয়নের ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নবনির্বাচিত হয়েছে। তো আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আমরা বয়সে খুবই অল্প, কচি কাঁচা, আপনাদের বাচ্চাদের বয়সের মতো না বাবা, অল্প বয়স। আসলে এই প্রোগ্রামের প্রধান অতিথির সাথে কিন্তু বেমানা, তারপরও আপনারা দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুশি, আপনাদেরকেও ধন্যবাদ। মুসলমান হিসেবে যদি বেঁচে থাকতে চান, মুসলমান হিসেবে বাঁচেন, এবং কবরে ঈমান ছাড়া কেউ যায় না ইনশাআল্লাহ। কারণ কবরে যদি ঈমান না নিয়ে যান, আল্লাহ মাফ করুক, শাস্তির কথা তো ব্যাখ্যা বড় বড় আলেমরা করেই যায়, নাকি বলেন? আল্লাহ আমাদেরকে দিনের বোঝার তৌফিক দান করুক, দিনের পথে চলার তৌফিক দান করুক। প্রধান মেহমান, প্রধান আকর্ষণ মুফতি জাহাঙ্গীর আলম আরফি আমার খুব ভালোবাসার মানুষ। আমি মাঝে মধ্যে ইউটিউবে তার বক্তব্য শুনে থাকি, তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে দিনের সঠিক বোঝ দান করেন, দিনের পথে চলার তৌফিক দান করেন, সুস্থতার সহিত বেঁচে থাকার তৌফিক দান করেন, ঈমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন, বাকি জীবন আলেম ওলামাদের সাথে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।